গণিত হন। বৈদিক শাস্ত্রে যে দ্বাদশ মহাজন আছে তার মধ্যে অন্যতম প্রহ্লাদ মহারাজ। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক ভীষ্ম প্রহ্লাদ বয় সকিম অয়ম। এই 12 জন মহাজনের কথা ভাগবতে যমরাজ তিনি ঘোষণা করছেন। যমরাজ হচ্ছেন ধর্মরাজ। মনুষ্য জীবনে সঠিক পথ অবলম্বন করা প্রয়োজন। এই জন্য মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। তো সে মহাজন ব্রহ্মাজি, শিবজি, আপনারা সবাই শিবের নাম শুনেছেন, শিব ঠাকুর, উনিও মহাজন, উনি আচার্য, বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। যেমন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিবজি, নদীর মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। এরকম পুরাণানাং ভাগবত, সমস্ত পুরাণের মধ্যে মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। সেজন্য বৈদিক শাস্ত্র মন্থন করে আমরা বুঝবো না, সার দেওয়া হয়েছে ভাগবতে। কেন আমাদের সময় নেই, কত শাস্ত্র রয়েছে, সেসব পড়ার আমরা অলস। কলিযুগে মানুষ অলস প্রকৃতির, ঘুমাতে চায়, ভালোবাসে, ঘুমিয়ে থাকতে বেশি চায়। তো এবং কলহ প্রিয়, সর্বদা মন্দ ভাগ্য। তো এরকমই অল্প আয়ু মানুষ কলিযুগে 100 বছর আয়ু, তার বেশি 100 বছর থাকেও না। 60, 70, 80-র মধ্যেই দেহত্যাগ হয়ে যাচ্ছে। এখন দেখুন অনেক 30-40 বছরে মানুষকে বুড়ো মতো লাগছে, তাই না? কেন? তুমি কলিযুগটা এরকমই হয়ে গেছে, 30-40 বছরেই বুড়ার মতো। তার কারণ প্রকৃতির নিয়মকে মানুষ উল্লঙ্ঘন করছে। পশু পাখি তাদের ঠিক সময় অনুসারে তাদের যা করণীয় তারা করে, কিন্তু মানুষ সেটা মানে না। মানুষ প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করে, অথচ নিজেকে শ্রেষ্ঠ ভাবে পশু পাখি থেকে। কিন্তু পশু পাখিরা নিয়ম ভঙ্গ করে না। সেই জন্য আমাদের মনুষ্য জীবন সার্থক করা প্রয়োজন। এই জন্য মহাজনের পদাঙ্ক অনুসরণ করতে শাস্ত্র বলা হয়েছে। মহাজন যেন গতস্য পন্থা।